নবী যদিও মানুষ, তবে আমাদের মতো না। এই কথাটা যদি কোরআনও দেখাইতে পারে কেউ, আমি এই মাহফিলে ধর্মঘট থেকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, বেয়াদবি হয়েছে, এটা কুফরি করেছে। এটা যদি কোরআনে দেখাইতে পারেন এখন আসেন, যদি বাবার বেটা হয়ে থাকো। কোনোদিন আমি এভাবে চিৎকার করে ওয়াজ করি না, এটা আমাদের সাথে যায় না। কিন্তু প্রিয় নবীর ব্যাপারে, আহলে বায়াতের ব্যাপারে আমরা 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেব না, ঠিক না বেটি? আমরা ছাড় দিতে রাজি না। আমাদেরকে ফাঁসির কাষ্ট নিল, আমরা আহলে বায়াতের ব্যাপারে ছাড় দিব না। আমরা বলেছি আহলে বায়াতের প্রেম হচ্ছে ঈমান, আহলে বায়াতের গোলামিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বলেছি সিফফিনে মাওলা আলা হকের পথে ছিল, মুনাফিক মুয়াবিয়া না হক ছিল। এটা বলেছি তো বলেছি, ঠিক না বেটি? দলিলও আছে আমাদের কাছে শত শত। তুমি ফ্যাং ফ্যাং ফ্যান্টেট করো, তোমরা তোমাদের জায়গা জায়গা করো। আর যদি তোমাদের সাহস থাকে আসো, আমরা ওয়েলকাম জানাই। যাই হোক, আমার আলোচনা হচ্ছে এটা যে প্রিয় নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আর তুমি বলো নবী যদিও মানুষ, কিন্তু আমরার মতো না। একটা বাদুয়া কথা, এটা বাদুয়া কথা না? ওই দেখেন, নবী যদিও মানুষ, একবারে নবীরে কত বেয়াদবি করছে, তবে আমরার মতো না। এই ভাই, আপনার বাবা কি আপনার মতো? তাহলে তো আপনি মার স্বামী হয়ে যান, নাউজুবিল্লাহ পড়েন না, ঠিক না বেটি? আমার দাদা আমার মতো হলে আমি আমার দাদির কি বেয়াদব, কিছুই বুঝে না। আরে আমার বাবা আমার মতো না, আমার মুর্শিদ তো আমার মতো না। ওই একজন মুর্শিদ তার মুরিদের জন্য নূর। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কিতাবে আসছে, আল কাউলুল জামিল কিতাবে এসেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুর্শিদ যে জায়গায় পেশাব করবে, খানা পিনা খাবে, তুমি খাইবা না। হ্যাঁ, তাদের হাদিস পড়ো। যাই হোক, তো আমি সেটা বলছি যে বিলাভড হোলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ক্লোজার টু হার্ট। আপনারা জানেন, এখানে যিনি বসে আছেন একজন, আমরা বিশ্ববিখ্যাত বলি না, আমরা বলি ঈমানকে দান করেনেওয়ালা একজন হক্কানি আলেম। বলেন মারহাবা। হক্কানি আলেম আর বিশ্ববিখ্যাত একনি। বিশ্বকবি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, আবার বিশ্বকবি আল্লামা ইকবাল, ঠিক না? আবার অনেক কবি সাহিত্য আছে জাতীয় কবি। তো জাতীয় কবি থাকলে যে ইমানদার হবে এটা কোনো কথা নেই না। তিনি হচ্ছেন হকের দ্বারায় একজন হক্কানি আলেম। হি ইজ দ্য রিয়েল আলেম, ট্রান্সলেটেড ফ্রম আওয়ার বিলাভড ইমাম, আমাদের নিউ ইরা যুগের মহান ইমামের শিক্ষাকে, বাবাজান কেবলার আহলে বায়াতের শিক্ষাকে তিনি সারা বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, থ্রোয়িং দ্য ইন্টারনেট ইজ আওয়ার closer to hand. If we want, we can utilize properly, ঠিক না বেটি? আমরা ইন্টারনেটকে সঠিক ব্যবহার করব। আল্লামা, আপনারা জানেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমপিল প্রথম পাঠ শেষ করেছেন একজন বিশ্ববিখ্যাত হক্কানি আলেম। বলেন মারহাবা। আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব বন্ধুবর, বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন মারহাবা। ইতিপূর্বে অনেক বহস করেছে, ইন্টারনেটের মাধ্যমে প্রতিদিনই আমরা আলোচনা করছি। আমাদের একটা কথা যদি রদ করতে পারেন, আপনি করেন, আপনি সামনে আসেন। পিছনে গিয়ে আলোচনা করলে লাভ হবে না, ঠিক না বেঠিক? আপনারা মনে করেন কোটি কোটি লোক তারার পক্ষে না, আহলে বায়াতের পক্ষে কম লোক ছিল না, বেশি লোক ছিল? শাহাদাতে কারবালার সুন্নি আমরা। কোথাকার সুন্নি? শাহাদাতে কারবালার সুন্নি। কারবালার মেজে মনে 20,000 সৈনিক ছিল। ইমাম আকবর ইমাম হুসাইনের সাথে মনে 30,000 ছিল না। কুলের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম পর্যন্ত ছিল। এটাই প্রমাণ করে যুগে যুগে আহলে বায়াতের পক্ষে, হক্কানির পক্ষে এত বেশি মানুষ থাকবে না, তবে যারা থাকবে তারা হকের পথে থাকবে। এই হকের পথের একজন আলেম আল্লামা রেজাউল কাউসার সাহেব বন্ধুবর, এবং যিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং একটা বিশাল এক মসজিদের সম্মানিত খতিব। আপনারা জানেন, কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে এবং একটা বই লিখছে, মুয়াবিয়ার স্বরূপ উন্মোচন। আপনারা যোগাযোগ করে এই বইটা নিয়ে যাবেন। এটা আপনারা যদি পড়েন অনেক কিছু জানবেন। তো আমি ওনাকে বসিয়ে আমি কথা বাড়াতে চাই না, সময় যদি থাকতো আর অনেক কথা বলার ছিল, তবে যে কথাগুলি বলি নাই তিনি বলবেন। দয়ামে আল্লাহ তাআলা যেন ওনার ইলমকে, ওনার আমলকে আল্লাহ পাক যেন ইনক্রিজ করে দেন। অলমাইটি আল্লাহ যেন ওনাকে ফুলফিল করে দেন, যে অলমাইটি আল্লাহ উইল bless him for completely his doctorate. আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।